সরকার নির্বাচনের দিকে আগাচ্ছেন। ইম্পর্টেন্ট হলো মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। যারা নির্বাচনে করেন সবাই কিন্তু আকাঙ্ক্ষা করে আমরা ক্ষমতায় আসবো। আমি মনে করি না যে এই সরকার যা করছে, যে পথে হাঁটছে এই পথ ভুল পথ। আমি মনে করি সরকার নির্বাচনের দিকে আগাচ্ছেন, আর রাজনৈতিক দলগুলো কি বলবেন সেটা জবাব রাজনৈতিক দলগুলো দেবেন। আমি এখানে তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিকতা নিয়ে আলোচনা করব। কিন্তু স্যার আপনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার, এই যে অন্তর্বর্তী সরকার যেটা করছেন, দিস ইজ অলসো পার্ট অফ। মোদ্দা কথা, আপনি কোন সিস্টেম সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। এবং এখানে রাজনৈতিক দলের নেতৃত্বে যে সরকার, তার আন্ডারে যে নির্বাচন, সেই নির্বাচন যে নিরপেক্ষ হতে পারে না, স্বচ্ছ হতে পারে না, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারে না, সেইটা গত 16 বছর ধরে প্রমাণিত হয়েছে। এবং এই রাজনৈতিক দলগুলো দেখেন, আজকে যারা তত্ত্বাবধায়ক সরকার ফিরাতে চাচ্ছেন, বিএনপি বলেন, জামাত বলেন, পাবলিক পারসেপশন আগামী নির্বাচন হলে এদের মধ্যে থেকে কেউ ক্ষমতায় আসবেন, এটা হলো পাবলিক পারসেপশন। বা এনসিপি বা জাতীয় পার্টি বা যারা নির্বাচনে করেন সবাই কিন্তু আকাঙ্ক্ষা করে আমরা ক্ষমতায় আসবো। কিন্তু এই মামলায় যারা, যে সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামাত, এই দুইটা দল এই মামলায় পক্ষ আছে, অন্যরা পক্ষ হয়নি। এই দুইটা দল যদি মনে করতেন এই মামলাটা আমরা আগামী নির্বাচনের পরে করব, তারা করতে পারতেন। কিন্তু এখানে আমি সাধুবাদ জানাই যে তারা পার্মানেন্টলি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে যে রায় খায়রুল হক সাহেবরা দিয়ে গেছেন, সেই রায়কে চিরতরে বিনাশ করতে চাই, সেই রায়কে চিরতরে শেষ করে দিতে চাই। কারণ ওই রায় আমার গণতন্ত্রের জন্য একটা অন্যতম ক্যান্সার হিসাবে আবির্ভূত হয়েছে।